হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রিয় ভক্তগণ, আজকে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন তিনি জগন্নাথ রূপ প্রকট করলেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় ভক্তগণ, সর্বপ্রথমে আপনাদেরকে শ্রী শ্রী রথযাত্রার শুভেচ্ছা জানাই এবং পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ আপনাদের সকলের উপর বিশেষ কৃপা বর্ষিত করুক এই প্রার্থনা জানাই। সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে অনেক ভক্তরা এই লাইভ অনুষ্ঠানটি শ্রবণ করতে পারে। আজকে আমরা আলোচনা করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপ প্রকট করলেন। প্রিয় ভক্তগণ, দাপরে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন, তখন তিনি 3 ধরনের লীলা সংঘটিত করেছিলেন। 1 নম্বরে তিনি বৃন্দাবন লীলা সংঘটিত করেছিলেন। 2 নম্বরে তিনি মথুরা লীলা প্রকাশ করেছিলেন। আর 3, তিনি দ্বারকা লীলা এই জগৎ মাঝে প্রকটিত করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে সর্বোচ্চ মাধুর্য রস আস্বাদন করেন, সর্বোচ্চ বাৎসল্য রস আস্বাদন করেন। আর সেই শ্রীকৃষ্ণই আবার মথুরার মধ্যে তিনি সম্ভ্রমজনিত বাৎসল্য রস আস্বাদন করেন। কৃষ্ণ যখন বৃন্দাবনে থাকে, তখন মা যশোদা শাসন করে, আর কৃষ্ণ তা স্বীকার করে নেন। আবার সেই ভগবান শ্রীকৃষ্ণই যখন তিনি মথুরায় লীলা করেন, তখন মা দেবকী সম্ভ্রমভাবে ভয়ে ভয়ে ভগবানের সেবা করে। বৃন্দাবনে যে কৃষ্ণকে মা যশোদা শাসন করে, সেই শ্রীকৃষ্ণকেই মা দেবকী ভীতু মনে ভয়ে ভয়ে পুত্র রূপে স্নেহ করে। সম্ভ্রমজনিত বাৎসল্য রস ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় আস্বাদন করেন। আর দ্বারকা লীলায় কি করেন? বৃন্দাবনী মাধুর্য রস, মথুরা মণ্ডলে হচ্ছে তিনি মথুরায় সম্ভ্রমজনিত বাৎসল্য, আর দ্বারকায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বকীয় রস তথা গৃহস্থ লীলা তিনি পরিবেশন করে থাকেন। দ্বারকার মধ্যে স্বকীয় রস, স্বকীয় মানে কি? যখন ভগবানকে কেউ স্বামী রূপে প্রাপ্তির জন্য তপস্যা করে, আর তারা যখন কোনো বিশেষ লীলায় শ্রীকৃষ্ণের পত্নী হয়ে আবির্ভূত হয়ে কৃষ্ণ লীলায় কৃষ্ণের পত্নী হয়, তখন সেই সমস্ত লীলাকে স্বকীয় লীলা বলা হয়। পরকীয় লীলা কাকে বলে? যখন ভক্ত প্রেমিক রূপে কৃষ্ণকে ভালোবাসে, তখন তাকে মাধুর্য লীলা বা পরকীয় লীলা বলা হয়। আর যখন ভগবানকে ভক্ত স্বামী রূপে ভালোবাসে, তখন তাকে স্বকীয় লীলা বলা হয়। দ্বারকার মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বকীয় লীলা তথা বিবাহিত জীবন প্রকট করেছিলেন। মাতা সত্যভামা, রুক্মিণী মাতা, জাম্ববতী, সত্তা, চিত্রা, বহু প্রায় 16,108 জন ভক্তকে তিনি বিবাহ করে স্বকীয় লীলাকে প্রকট করেছিলেন। প্রিয় ভক্তগণ, একদিন রোহিণী, যিনি বসুদেবের এক পত্নী রোহিণী, একদিন রোহিণী মাতাকে কৃষ্ণের
যে সমস্ত মহিষীরা ছিলেন 16,108 জন সবাই ঘিরে ধরেছে। মাতা রোহিণী, আপনি তো কৃষ্ণের বাল্যলীলা দর্শন করেছিলেন। বৃন্দাবনে কি করত না করত সব তো আপনি জানেন। কারণ যখন কংস দেবকী এবং বসুদেব আমাদের শ্বশুর মশাই এবং শাশুড়িকে বন্দি করেছিলেন, তখন আপনি বৃন্দাবনে লুকেছিলেন, যশোদা মায়ার ঘরে, নন্দ বাবার ঘরে। তো আপনি তো কৃষ্ণের বৃন্দাবন লীলা সম্পূর্ণ দর্শন বা উপভোগ করার সৌভাগ্য লাভ করেছিলেন। আমাদের সাথে যখন কৃষ্ণ থাকেন, কখনো কখনো বিছানায় গোপী গোপী বলে ক্রন্দন করে, কখনো কখনো রাধে রাধে বলে ক্রন্দন করে, কখনো কখনো মা যশোদা, আমার নন্দ বাবা, আমার গোপ গোপী বলে খুব কান্নাকাটি করে। আমরা কি ওনাকে সেবা দিতে অক্ষম? হে রোহিণী মাতা, আমরা 16,108 জন এবং 100 কোটি যদুবংশীয়রা প্রভু শ্রীকৃষ্ণকে যথাসাধ্য সেবা করার চেষ্টা করি, প্রেম করার চেষ্টা করি, ভক্তি করার চেষ্টা করি। এরপরেও আমরা কৃষ্ণকে পরিপূর্ণ, আমাদের স্বামীকে, আমাদের প্রিয় প্রাণনাথকে পরিপূর্ণ শান্ত বা শান্তি দিতে পারছি না, আনন্দ দিতে পারছি না। তিনি কখনো কখনো চোখের জল বিসর্জন করে হা ব্রজবাসী, হা ব্রজবাসী বলে ক্রন্দন করে। হে মাতে রোহিণী, পরমেশ্বর সমস্ত দেবতাদের আরাধ্য প্রভু শ্রী হরি বলরামের সাথে, আমাদের ভাই শ্বশুরের সাথে তিনি সুধর্ম সভায় তিনি অবস্থান করছেন। এখন আমাদের ঘর মোটামুটি ফাঁকা। তো আমরা জানতে চাই ব্রজবাসীরা কিভাবে ভালোবাসতেন, যে কৃষ্ণ আমাদের সেবা প্রাপ্তি হওয়ার সত্ত্বেও ব্রজবাসীদের ভুলতে পারছে না। মানুষ যখন অধিক থেকে অধিক কিছু পায়, তখন অনেক সময় অতীতের অনেক কিছু ভুলে যায়। মানুষ যখন সুখী হয়, অতীতের অনেক দুঃখের কথা ভুলে যায়। আমরা 16,108 জন 100 কোটি যদুবংশীয়রা এত সেবা দেওয়ার পরেও প্রাণনাথের মনে শান্তি দিতে পারছি না, আনন্দ দিতে পারছি না, পরিপূর্ণতা দিতে পারছি না। আপনি একটু বসুন না, আমরা গোল করি, সব গোল করে বসবো। আপনি মাঝখানে বসে আমাদের বৃন্দাবনের লীলাগুলো একটু শ্রবণ করাবেন। কেন কৃষ্ণ বৃন্দাবন ভক্তের প্রতি এত দুর্বল, আমরা সেগুলো শুনতে চাই। রোহিণী মাতা বললেন, আহা আহা, তোমাদের সৌভাগ্যের উদয় হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করা সাধারণ বিষয় নয়, এ দেবতাদেরও দুর্লভ। যারা কৃষ্ণ কথা শ্রবণ করে, যারা কৃষ্ণর কথারূপ অমৃত পান করে, তারা জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ এই দুঃখময় সংসার থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য ধাম প্রাপ্ত হয়। এই জগতের মধ্যে দুঃখ থেকে মুক্তির একটাই রাস্তা, কৃষ্ণ নাম স্মরণ, কৃষ্ণ কথা শ্রবণ। আহা, যারাই কৃষ্ণ কথা শ্রবণ করে তারাই সংসারের দুঃখ থেকে মুক্তি লাভ করতে সমর্থ হবে। তব কথামৃতম তপ্ত জীবনম, শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্দ 31 অধ্যায় 9 নম্বর শ্লোকে স্বয়ং গোপীবৃন্দ ক্রন্দন করতে করতে, বিলাপ করতে করতে এই স্তুতি করেছিলেন, যাকে গোপীগীত বলা হয়। তব কথামৃতম তপ্ত জীবনম। মানুষ যদি এই দুঃখপূর্ণ জীবনে যদি শান্তি লাভ করতে চায়, আনন্দ লাভ করতে চায়, সুখী হতে চায়,
তারা যেন কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান শ্রবণ কীর্তন করে। তা না হলে ধর্ম করেও মনে শান্তি পাবে না, মন অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কারণ কৃষ্ণ কথারূপ অমৃত যতদিন হৃদয় মাঝে প্রবেশ না করে হৃদয় শান্ত হয় না। বসো বসো, সবাই গোল করে বসো, আমি তোমাদেরকে ব্রজলীলা শ্রবণ করাবো, বৃন্দাবন লীলা শ্রবণ করাবো। প্রিয় ভক্তগণ, এই পবিত্র দিব্য হরি কথা, হরি লীলামৃত কৃষ্ণ কথা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন, কিন্তু শেয়ার করে রাখবেন। ভালো লাগবে যখন মন খারাপ থাকলো একটু কৃষ্ণ কথা শুনলেন, শেয়ার করে রাখবেন। সবাই গোল করে বসেছে, 16,108 জন মহিষী কৃষ্ণের স্বকীয় রসের ভক্ত, স্ত্রী নয়। ভগবানের কোনো স্ত্রীর প্রয়োজন নেই, ভগবানের কোনো পিতামাতার প্রয়োজন নেই। ভক্তরা ভগবানের কাছে তপস্যা করে এই বর প্রার্থনা করে, আমি যেন আপনার স্ত্রী হতে পারি, হে প্রভু আমি যেন আপনার বাবা মা হতে পারি, হে প্রভু আমি যেন আপনার বন্ধু হতে পারি। আর ভগবান ভক্তদের অভিলাষ পূর্ণ করতে গিয়ে কখনো স্বামী, ভগবান ভক্তের অভিলাষ পূর্ণ করতে গিয়ে কখনো বন্ধু, ভগবান ভক্তের অভিলাষ পূর্ণ করতে গিয়ে কখনো পুত্র। কিন্তু আসলে ওনার পিতা মাতা পুত্র স্ত্রীর কোনো কিছুর প্রয়োজন নেই। তিনি আত্মরাম, তিনি পরমেশ্বর, তিনি নিজেতে নিজে সন্তুষ্ট, ওনার কাউকে প্রয়োজন পড়ে না। স্বকীয় রসের ভক্ত তারা কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। কৃষ্ণ পরমেশ্বর ভগবান তাদেরকে বিবাহ করে লক্ষ্মীপদ দান করলেন। স্বকীয় রসের ভক্ত তারা আজ কৃষ্ণ লীলা শ্রবণ করার জন্য রোহিণী মাতাকে বক্তা বানিয়েছে। কি শিক্ষা আসলো এখান থেকে? আমরা কি শিক্ষা লাভ করলাম? মাতাজিরা যখন হরি কথা শুনতে চায় নিবৃত্তে, একান্ত মনে, তাহলে বক্তা হিসেবে একজন মাতাজি থাকবে, বক্তা হিসেবে সেখানে পুরুষ থাকবে না। যদি কোনো মাতাজিরা নিবৃত্তে কৃষ্ণ লীলা সাধন করতে চায়, আপনারা একজন অভিজ্ঞ কৃষ্ণ তত্ত্ববেত্তা বৈষ্ণবী মাতাজিকে বক্তা বানিয়ে হরিলীলা শ্রবণ করতে থাকুন, জীবন ধন্য হয়ে যাবে, শত শত জন্মের পাপ বিনাশ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। যেহেতু সকলে মহিষী ছিলেন, কৃষ্ণের স্বকীয় রসের ভক্ত ছিলেন, তারা কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের চেহারা দর্শন করতেও অভিলাষ করতেন না। তাই তারা যে সিদ্ধান্ত নিলেন বক্তা হিসেবে মাতা রোহিণীকে তারা স্বীকার করবেন এবং রোহিণী মাতার শ্রীমুখে অপ্রাকৃত কৃষ্ণ লীলা শ্রবণ কীর্তন করবেন। মাতা রোহিণী বললেন, বসো। গোল করে সবাই বসলেন। মাতা রোহিণী বলছেন, সাবধান, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে কৃষ্ণ ছুটে চলে আসে, আর কৃষ্ণ ছুটে চলে আসলে বিহবল হয়ে যাবে ব্রজবাসীদের কথা শুনে, কথার মধ্যে ব্রেক হয়ে যাবে, আমি কথা পূর্ণ করতে পারবো না। তাই কেউ একজন গিয়ে দরজায় পাহারা দিতে হবে, যে কৃষ্ণ আসলে আমাদেরকে যাতে ইঙ্গিত করে বলে যে না কৃষ্ণ আসছেন, তাহলে আমরা কথা যেখানে বিশ্রাম রাখবো সেখানে রাখবো। কৃষ্ণ আবার আগামীকাল যখন সুধর্ম সভায় চলে যাবেন, আমরা আবার না হয় শুরু করব। কিন্তু কৃষ্ণ ব্রজবাসীদের লীলা শ্রবণ করলে স্থির থাকতে পারবে না, যে ব্রজবাসীরা কৃষ্ণের প্রাণ হয়, কারণ তারা না ভক্তির বল দিয়ে, প্রেমের বল দিয়ে শ্রীহরিকে বন্ধন করে ফেলেছে। ব্রজবাসীদের নাম শ্রবণ করলেও, ব্রজবাসীদের কথা শুনলেও
মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের অশেষ কৃপা লাভ করতে সমর্থ হয়ে যায়। কেউ একজন বাইরে গিয়ে পাহারা দিতে হবে, কারণ যেখানে কৃষ্ণ লীলা হয়, যেখানে কৃষ্ণ কথা, হরি কথা আলোচনা হয়, কৃষ্ণ সেখানে ছুটে চলে আসে। স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ড মার্গশীর্ষ মাস মাহাত্ম্য 16তম অধ্যায়েও একই কথাটা বর্ণনা করা হয়েছে। হে চতুর্মুখ ব্রহ্মা, যত্র যত্র কৃষ্ণ কথা আলাপনম, যেখানে যেখানে কৃষ্ণ কথা, আমার কথা শ্রবণ হয়, কীর্তন হয়, আমি সেখানে গাভী দুগ্ধবতী গাভীর প্রতি বাছুর যেভাবে ছুটে যায়, যেখানে যেখানে হরি কথা হয় আমি সেখানে ছুটে চলে যাই, আমি থাকতে পারি না। আজ মা রোহিণী মাতা, যিনি সুভদ্রা দেবীর মা, যিনি বলদেব শঙ্কর্ষণের মাতা, তিনি বললেন, সুভদ্রা মা আমার, যাও যাও, দাদারা আসার আগেই পাহারা দিতে হবে, যে না হলে ব্রজবাসীদের কথা শুনলে না স্থির থাকতে পারবে না, বিহবল হয়ে যাবে, যাও পাহারা দাও। সুভদ্রা মহারানী যুগমায়া, তিনি রাজপ্রাসাদের সামনে গিয়ে ঘরের যে দরজা সেদিকে মুখী হয়ে কৃষ্ণ কথা শ্রবণের ইচ্ছা নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। আর এদিকে রোহিণী মাতা কৃষ্ণের 16,108 জন পত্নীকে গোল করে মাঝখানে বসলেন আর সবাইকে গোল করিয়ে বসালেন, একজনের পিছনে একজন, একজনের পিছনে একজন, গোল করে সবাইকে বসালেন। আর মাঝখানে রোহিণী মাতা বসলেন। বসে যখন বৃন্দাবনের লীলা শুরু করলেন, মা যশোদার কথা বললেন। মা যশোদা এমন এক ভক্ত বাৎসল্য রসির, এক মুহূর্ত কৃষ্ণ দর্শন না করলে বিহবল হয়, পড়ে যায় অজ্ঞান হয়ে। কৃষ্ণ বিহনে সেই যশোদা দেবী তিনি আহার নিদ্রা পরিত্যাগ করে দিয়ে বিহবল হয়ে গেছেন, ক্রন্দন করছেন। নন্দ বাবা তিনি এমনই বাৎসল্য রসের ভক্ত, তিনি তার গৃহের স্তম্ভকে জড়িয়ে ধরে তার ঘরের যে খুঁটা রয়েছে খুঁটাগুলোকে জড়িয়ে ধরে পুত্র পুত্র বলে ক্রন্দন করে করে দিন অতিবাহিত করে। জানো জানো, তোমরা শুনলে হতবাক হয়ে যাবে, তোমাদের স্বামী কৃষ্ণ যাকে দেবতারাও দর্শন করতে আসে, যাকে দেবতারাও দর্শনের অভিলাষ করে, কি করতো জানো? যখন নন্দ বাবা বলতেন যশোদা দেবী, ও হে যশোদা দেবী, দেবী শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পূর্বে সনাতন ধর্মের স্বামীরা স্ত্রীদেরকে দেবী বলে সম্বোধন করতেন। এই জন্য কেউ স্ত্রী হত্যা করত না, কেউ স্ত্রীকে ভোগ্য বস্তু হিসেবে তারা দর্শন করত না, তারা স্ত্রীদেরকে সহধর্মিণী হিসেবে সম্মান দিত। আর আজকে স্ত্রীদেরকে আমরা দাসী মনে করি, স্ত্রীদেরকে আমাদের বশবর্তী কোনো খেলনার বস্তু অনেক সময় মনে করি। আমি যা মন চায় তা করবো, তুমি কোনো বাধা দিতে পারবে না। কিন্তু আগের দিনে নারীদেরকে, স্ত্রীদেরকে দেবী বলে সম্বোধন করা হতো। যশোদা দেবী এই বলে যখন ডাকতো, জানো জানো, তোমাদের স্বামী সে সময়, কৃষ্ণ সে সময় কত 4-5 বছর, 3.5, 4, 5 এরকম বয়স। মা যশোদাকে ডাকতো, যশোদা দেবী আমার পাদুকা কোথায়? আমি তো গোচারণে যাব, আমার পাদুকা কোথায়? তখন তোমাদের স্বামী গিয়ে কি করতে জানো? ছোট্ট কৃষ্ণ পাদুকাগুলো মাথার মধ্যে নিয়ে এসে ঢুলে 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 এসে বাবার সামনে এসে দাঁড়াতেন। কেমন তপস্যা করেছিল সেই নন্দ বাবা জানো? যে তপস্যার কারণে তোমাদের প্রভু
সমস্ত দেবতাদের আরাধ্য ভগবান ভক্তের পাদুকা মাথায় নিয়ে আসতেন। জানো, এ ভক্ত বৎসল, ভক্ত ছাড়া কিচ্ছু বুঝে না। ভক্তের জন্য তিনি সব করতে পারে। আমি সেই পরমেশ্বর ভগবানের কথা বলছি, যিনি তার ভক্তের জন্য পাদুকাও মস্তকে নিতে দ্বিধা করে না। শুনলে আশ্চর্য লাগে, তাই না? সৃষ্টিকর্তা, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত সৃষ্টির অধীশ্বর একজনের পাদুকা মাথায় নিয়ে এসেছে, শুনতে কেমন লাগছে? কিন্তু তিনি কাউকে যখন কৃপা করে, কাউকে যখন দয়া করে, এভাবেই করে। আমাদের পকেটে যখন 500 টাকা থাকে আর সঙ্গে যদি একটা 50 টাকার যদি খুচরো নোট থাকে, কেউ যদি এসে ভিক্ষা করে, আমরা বলি যে 10 টাকা রাখেন। কিন্তু যে অনেক ধনী ব্যক্তি, তার কাছে কেউ ভিক্ষা করলে তিনি 20 টাকা দেন। এমনও ব্যক্তি আছে ভিক্ষা চাইলে 500 টাকা দিয়ে দেন। যার মধ্যে যেমন দয়া, সে দানও করে সেই রকম। যার দয়া ভাব বেশি, করুণা বেশি, সে দানও করে বেশি। তাহলে যিনি করুণার সাগর, যিনি দয়ার সাগর, তিনি যখন ভক্তকে কৃপা করবেন, কেমন কৃপা করবেন বিচার করুন তো, কেমন কৃপা করবেন। হে আমার নন্দ বাবা, আপনি পূর্বজন্মে দ্রোণ নামক স্বর্গের বসু ছিলেন, আপনি আমার জন্য কঠোর তপস্যা করেছিলেন, এই জন্য আমি আপনার পাদুকা বহন করে আপনাকে কৃপা করব, আপনাকে আমি প্রশংসা করব, কারণ আমি আপনার পুত্র হয়ে এসেছি। যে এই হচ্ছে সনাতন, এই হচ্ছে কৃষ্ণ ভক্তি, এই হচ্ছে ধার্মিক ধর্ম। কেমন তপস্যা করলেন, কেমন ধর্ম করলেন ভগবান সৃষ্টিকর্তা, তার ভক্তের পাদুকা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ কেমন ভক্ত, এ কোন লেভেলের ভক্ত? আমার সনাতন ধর্ম, আমার কৃষ্ণ ভক্তির এই সাম্রাজ্য এই রকম ভক্তকে দিয়ে তৈরি হয়েছে। এই কৃষ্ণ ভক্তি রূপেই এই মহাকাশটি এইরকম উজ্জ্বল কৃষ্ণ ভক্তরূপ নক্ষত্রের দ্বারা সুসজ্জিত হয়েছে। তাই এখানে ভগবান কৃপার সর্বোচ্চ কৃপা দান করছে। তিনি ভুলে যান তিনি যে ভগবান, ভুলে যান, কারণ তিনি ভাবেন আমার সন্তান, আমার পুত্র, আমার ভক্ত যদি আমার জন্য এত কিছু করে, আমার কি করা উচিত? সুদামা যদি তার সর্বোচ্চ 3 মুষ্টি খুঁত আমাকে দিয়ে দিতে পারে, তো আমার সর্বস্ব তো তাকে দিয়ে দেওয়া উচিত। তার কাছে 3 মুষ্টি তো সবকিছু ছিল, সে 3 মুষ্টি দিয়েছে, তো আমি আমার সর্বস্ব সব দিয়ে দেব। এই হচ্ছে ভগবান। আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করি, গৌরব অনুভব হয়। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইরকম কৃষ্ণ ভক্তদের মহিমা কীর্তন করতে গিয়ে নবম অধ্যায়ের মধ্যে বর্ণনা করছে, বহুনাম জন্মনামন্তি জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। যারা বহু জন্ম, বহু নাম, বহু জন্ম অতিক্রম করে আমি শ্রীকৃষ্ণকে, বাসুদেব কৃষ্ণকে আরাধনা করে আমাকেই সর্বকিছুর মালিক বলে জানে, এইরকম মহাত্মা এই ত্রিভুবনের মধ্যে দুর্লভ। শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। হীরা সব জায়গায় পাওয়া যায় না, মুক্তা সব জায়গায় পাওয়া যায় না। কৃষ্ণ ভক্ত এতটাই দুর্লভ যে ব্রহ্মাণ্ডের মধ্যে কদাচিৎ কৃষ্ণ ভক্তের জন্ম হয়। দুর্লভ। জানো তোমাদের স্বামী যখন ছোট ছিল, তোমাদের প্রাণনাথ যখন ছোট ছিল, পাদুকা মাথায় নিয়ে এসে বলছে, পিতাশ্রী, আমার পিতা, আমার বাবা, এই নিন আপনার পাদুকা, আপনার চরণে দিলাম, নিয়ে নিন।
আর তখন নন্দ বাবা, নন্দ মহারাজ তাড়াতাড়ি করে কুলের মধ্যে নিয়ে মুখের মধ্যে চুম্বন দিত, সৃষ্টিকর্তাকে চুম্বন দিত। আমি সেই লীলা দর্শন করে এসেছি, সেই ব্রজবাসীদের কথা কি বলবো আমি। এই কথা বলতে বলতে চক্ষু দিয়ে অনর্গল ধারায় অশ্রুপাত হতে লাগলো। যখন ভক্ত ভগবানের লীলা আলোচনা হয়, হৃদয়ের মধ্যে প্রেমের সৃষ্টি হয়। ভক্ত ভগবানের লীলা শ্রবণ না করে অন্য কিছু শ্রবণ করাই যাবে না। অন্য কিছু শ্রবণ করলে হৃদয় পাষাণ হয়। সংসারের কথা, এই জগৎকে ভোগের কথা আলোচনা করলে হৃদয় পাষাণ হয়, হৃদয় স্বার্থপরতায় ভরে যায়। আর কৃষ্ণ ভক্তের কথা যদি একসাথে আলোচনা হয়, তাহলে হৃদয় দ্রবীভূত হয়, হৃদয় প্রেমে ভরে যায়, চক্ষু দিয়ে শীতল জল বর্ষিত হয়। এই জন্য দেখবেন আমরা যখন মঠ মন্দিরে যাই, আমাদের হৃদয়টা শীতল হয়ে যায়। আমরা মন্দিরে গিয়ে ওখান থেকে আমরা উগ্র হয়ে আসতে পারি না, আমরা সেখানে শান্ত হয়ে আসি। আমাদের উপাসনালয় আমাদের হৃদয়কে শান্ত করে দেয়। আমাদের উপাসনালয় আমাদের হৃদয়কে ভদ্রতায় ভরিয়ে দেয়। আমাদের উপাসনালয় আমাদেরকে এক অপ্রাকৃত অমৃত দান করে, আমাদেরকে শান্তি দান করে। তাই আমরা মঠ মন্দির থেকে বের হয়ে কখনো অশান্তি করি না, পারি না আমরা। কারণ আমাদের উপাসনালয়ে, আমাদের মঠ মন্দিরে কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তের কথা আলোচনা হয়। যে সেখানে কোনো এমন কিছু বলা হয় না যাতে সেখান থেকে বের হয়ে আমরা কাউকে হিংসা করব, বের হয় না, সম্ভব নয়, সম্ভব নয়। যেখানে কৃষ্ণ ভক্তের কথা হয়, সেখানে হৃদয় শান্ত হয়ে যায়, হৃদয় দ্রবীভূত হয়ে যায়, চক্ষু দিয়ে আনন্দ অশ্রু বর্ষিত হয়। এই রকম উপাসনালয় খুব প্রয়োজন, যেখানে ভক্ত ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তন হয়। তা না হলে উপাসনালয়ের কোনো প্রয়োজন নেই। কি হবে? প্রিয় ভক্তগণ, যখন নন্দ বাবা যশোদা মায়ের কথা বলছিলেন, চক্ষু দিয়ে অনর্গল ধারায় অশ্রুপাত হচ্ছিল রোহিণী মাতার। আর কৃষ্ণ বলছেন, দাদা দাদা, যত্র যত্র কৃষ্ণ কথালাপনম। আমি স্কন্দ পুরাণে বলেছি, ব্রহ্মাজিকে যেখানে যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয়, আমি সেখানে বাছুরের মতো ছুটে পালায়, ছুটে যায়। আর দেখুন না, আমার রোহিণী মাতা কৃষ্ণ কথা বলছে, আমাকে আকর্ষণ করছে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। বলদেব বলছেন, হ্যাঁ কৃষ্ণ ঠিকই বলেছ, বহুদিন পরে ব্রজবাসীদের কথা আলোচনা হচ্ছে। আর সুধর্ম সবাই আর কাজ কি? যেখানে কৃষ্ণ কথা সেখানে চলো। সুধর্ম সভা থেকে দ্রুত গতিতে রথে করে রাজপ্রাসাদে আসলেন। এসে দেখলেন সুভদ্রা মহারানী কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে শরীর সংকুচিত হয়ে যাচ্ছে। কচ্ছপ দেখেছেন? কচ্ছপ যখন প্রয়োজন হয় হাত পাগুলো বের করে, আবার যখন প্রয়োজন থাকে না আস্তে করে গুটিয়ে ফেলে, সব শরীরের মধ্যে হাত পাগুলো ঢুকে যায়, সব শরীরের মধ্যে আর কিছু দেখা যায় না, শুধু উপরে একটা বড় ঢাকনা দেখা যায়। সুভদ্রা দেবী মনে হচ্ছে কি আজকে উনি সবকিছু শরীরের মধ্যে নিয়ে নেবে। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে প্রেমে বিহবল হয়ে পড়ছেন তিনি। সুভদ্রা মহারানীর দুই পাশে গিয়ে কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কান পেতে কৃষ্ণ কথা, নিজের কথা নিজে শ্রবণ করছেন, ব্রজবাসীদের কথা শ্রবণ করছেন। ঠিক সেই সময় রোহিণী মাতা তিনি ব্রজধামের, বৃন্দাবন ধামের গাভীদের কথা বলছেন। গাভীগুলো যেদিন থেকে কৃষ্ণ চলে এসেছে না, সেদিন থেকে যেন তারা নিষ্প্রাণ হয়ে পড়েছে। বাছুরগুলো এখন আর মায়ের দুগ্ধের মধ্যে
স্তনের মধ্যে আর মুখ দেয় না। কৃষ্ণ বুঝে এলো, কৃষ্ণ বুঝে এলো বলে ওই এক প্রান্তের দিকে চেয়ে থাকে। এই গাভীরা এতই সৌভাগ্যবান যে জানো, তোমাদের স্বামী ছোটবেলায়, হে কৃষ্ণের মহিষীগণ, তোমার স্বামী ছোটবেলায় সারাটা দিন সেই গাভীদের সাথে থাকতো। কখনো গাভীকে না জড়িয়ে ধরতো। নমো ব্রাহ্মণ্য দেবায় নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। গাভীদের খুব পছন্দ করে তোমাদের স্বামী, তাই তোমাদের স্বামী কৃষ্ণের এক নাম গোপাল। গাভীদের পালন করে দেখে গোপাল, গোবিন্দ। তোমাদের স্বামী খুব গাভীদের খুব পছন্দ করে জানো। আজ সেই গাভীরা ভাবে বিহবল হয়ে গেছে। তারা সকলে সিদ্ধ পুরুষ, বহু জন্মের সৌভাগ্যের ফলে, তপস্যার ফলে বৃন্দাবনের মধ্যে তারা গাভী রূপে শান্ত রসের ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু তারা আজ কৃষ্ণ বিরহে বিহবল হয়ে গেছে জানো। যখন গাভীদের কথা বলছেন, কৃষ্ণের চক্ষু দিয়ে অনর্গল ধারায় অশ্রুপাত হচ্ছে। আমার গাভী, আমার আমার গোবৃন্দ, আমার গোবৃন্দ বলে কৃষ্ণ বিহবল হয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে মাতা রোহিণী দেবী, সুভদ্রা দেবীর মা, বলরামের মা, বাৎসল্য রসের ভক্ত কৃষ্ণের, তিনি বৃন্দাবনের গোপীবৃন্দের কথা, রাধারানীর কথা বলতে শুরু করলেন। বৃন্দাবনের মধ্যে এক সর্বশ্রেষ্ঠ গোপী আছে, নাম তার রাধে। কৃষ্ণগত প্রাণা, একটি মুহূর্ত কৃষ্ণ ছাড়া সময় অতিবাহিত করতে পারেন। সেই পাগলিনী কৃষ্ণকে এমন পাগলের মতো ভালোবাসতেন, তোমাদের স্বামী যখন দ্বারকা লীলা প্রকট করেছেন, এখন তিনি না বেঁচে আছেন না মারা যাবেন, তিনি স্থির করতে পারছেন না। তিনি কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে মনে হয় এখনই মারা যাব, এখনই প্রাণ ত্যাগ করে দেব। কিন্তু তোমাদের স্বামী কৃষ্ণ, এই ব্রহ্মাণ্ডের অধিপতি শ্রীকৃষ্ণ, তিনি আসার সময় একটা কথা দিয়ে এসেছেন, কি জানো? হে রাধে, আমি আবার আসব। এখন যদি কৃষ্ণ গিয়ে, যেহেতু কথা দিয়েছে যাবে, কৃষ্ণ গিয়ে যদি রাধারানীকে দর্শন করতে না পারে, রাধারানীকে দেখতে না পায়, গোপীদের দেখতে না পায়, কৃষ্ণ কষ্ট পাবে। সেই জন্য তারা বেঁচে আছে। তারা না ঠিক জলের মাছের মতো। মাছ যেমন জল ছাড়া মুহূর্ত কালো বেঁচে থাকতে পারে না, তারাও কৃষ্ণ বিহনে ক্ষণিক মাত্র বেঁচে থাকতে পারে না। শুধুমাত্র কৃষ্ণ আবার যাবে, আর গিয়ে যদি তাদের না দেখতে পায়, কৃষ্ণ কষ্ট পাবে, সেজন্যই তারা জীবন ধারণ করে আছেন। এই বলে যখন রাধারানীর মহিমা গুণকীর্তন করছিলেন, কৃষ্ণের সমস্ত শরীর সংকুচিত হয়ে গেল, কচ্ছপের মতো শরীরের মধ্যে ঢুকে গেল। কৃষ্ণ যখন ব্রজবাসীদের রাধারানীর এসব মহিমা প্রেমের কথা শুনছেন, কৃষ্ণ তখন ছটফট করছেন, অস্থির হয়ে গেলেন। আর কৃষ্ণের শরীর বিস্ফোরণ ঘটে। আমরা কি করি? আমাদের কেউ প্রিয়জনকে হারালে, তাদের কথা মনে পড়লে আমরা বুকের মধ্যে করাঘাত করি, আমরা ক্রন্দন করি। ঠিক কৃষ্ণ এরকম বিহবল হয়ে যায়। শুধু ভগবান ভক্তের জন্য নয়, ভক্ত ভগবানের জন্য, ভগবান ভক্তের জন্য বিহবল হয়। এটাই সনাতন ধর্ম, এটাই কৃষ্ণ ভক্তির ধর্ম। আসলে না, আমরা সন্তানের মোহে, আমরা পরিবারের মোহে, আমরা এই জড় জগতের ভোগ বিলাসের মোহে এত অন্ধ হয়ে গেছি। আমাদের প্রাণনাথকে যে ভালোবাসতে হবে,
আমাদের কৃষ্ণকে যে প্রেম করতে হবে, তাকে একটু সেবা করতে হবে, ভুলে গেছি। মনেই থাকে না সারাদিনে। একটু মালা জপ করতে হবে, একটু কৃষ্ণের সেবা করতে হবে, একটু কৃষ্ণকে তুলসী দিতে হবে, মনেই থাকে না আমাদের। আজকে রথযাত্রা, পবিত্র রথযাত্রা, পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে আমাদের গৃহে আমরা শ্বেত পদ্ম দিয়ে, গোলাপ দিয়ে, জুঁই ফুল দিয়ে যখন সাজাচ্ছিলাম, আমাদের হৃদয় ভাবে বিহবল হয়। ভগবানের সেবায় এক দিব্য আনন্দের অনুভূতি হয়। জানেন, নিজের সন্তানকে যখন আমরা নিজেরা সাজাই, তখন যেমন একটা আনন্দ অনুভব হয়, ঠিক ভগবানকে যখন পুষ্প দিয়ে, তুলসী দিয়ে, সুন্দর পোশাক পরিয়ে যখন আমরা বিগ্রহদের সাজাই, ঠিক একটা দিব্য আনন্দ অনুভব হয়। প্রিয় ভক্তগণ, এই আনন্দ না অতুলনীয়, কারো সাথে তুলনা করা যাবে না। এই পৃথিবীতে সে সমস্ত মানুষ বুঝবে কি করে যারা এইভাবে কৃষ্ণ আরাধনা করে না? তারা বুঝবে কি করে? তাদেরকে বুঝাবো কি করে যে বিগ্রহ সেবার মধ্যে কেমন আনন্দ হয়, কেমন অনুভূতি হয়? যখন মুকুট পরিয়ে দিই, যখন পুষ্প দিয়ে সুসজ্জিত করি, যখন ভোগ নিবেদন করি, কেমন যে আনন্দ হয়, এটা বোঝানো যায় না। কিছু কিছু জিনিস, কিছু কিছু আনন্দ নিজে সেবা করে আস্বাদন করতে হয়। মা যখন সন্তানকে, শিশুকে যখন স্তন দান করে, সেটা মা জানে কেমন আনন্দ। আমি বুঝবো? আমি তো পুরুষ মানুষ, আমি কোত্থেকে বুঝবো? কিন্তু মা জানে। সন্তান যখন মুখে স্তন দিয়ে, মুখের মধ্যে স্তনে মুখ দিয়ে যখন স্তন পান করে, মার যে একটা আনন্দ, সেটা শুধু মাই জানে। ঠিক ভগবানের বিগ্রহ আরাধনায়, ভগবানের শ্রীমূর্তি আরাধনায় যে কি আনন্দ, সেটা শুধু তারাই জানবে যারা এটি করে। যারা করবে না তাদের কিভাবে বুঝাবো বলুন তো? ভক্ত ভগবানের মিলন হয়। ভগবান যখন ভক্তের, বৃন্দাবনবাসীদের, ব্রজবাসীদের কথা শ্রবণ করছে, ভগবান বিহবল হয়ে গেলেন, তিনি সংকুচিত হয়ে গেলেন। শরীর ঢুকে যাচ্ছে, ভগবানের কাঁপুনি শুরু হয়ে গেছে, বিস্ফোরণ হয়ে যাবে শরীর, এইরকম হচ্ছে ভগবানের। ভগবান সংকুচিত হয়ে যাচ্ছে, হাত ভিতরে ঢুকে যাচ্ছে, চক্ষুগুলো ফেটে যাচ্ছে শরীর থেকে, মনে হয় ফেটে যাবে চক্ষুগুলো, মনে হয় কানগুলো ফেটে যাবে। ভগবান ভক্তের মহিমা শুনতে শুনতে স্থির থাকতে পারছে না। ভগবান কাঁপতে কাঁপতে বিহবল হয়ে হা রাধে, হা মা যশোদা, এরকম করে ক্রন্দন করতে করতে ভগবান এক দিব্য রূপের প্রকট করলেন। হাতগুলো ঠিক মতো কাজ করছে না, চোখগুলো বিস্ফোরণ হয়ে গেছে, কান যেন কোথাও হাওয়া হয়ে গেছে, এরকম এক দিব্য রূপের সৃষ্টি হয়ে গেল। অনর্গল ধারায় ব্রজবাসীদের কথা শ্রবণ করতে করতে, ভক্তের কথা শ্রবণ করতে করতে তিনি বিহবল হয়ে ক্রন্দন করে চক্ষু বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। কর্ণ বিস্ফোরণ হয়ে গেছে ভক্তের কথা শুনতে শুনতে। আমরা যেমন অনেক সময় হঠাৎ করে খুব প্রিয়জনের কথা শুনি, বিহবল হয়ে আর না 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 বলে যেমন কান্না করতে করতে মূর্ছিত হয়ে যায়, ভগবানেরও হয়, ভগবানেরও প্রেম রাশি, ভগবানেরও এইরকম অনুভব হয়। হা মা যশোদা, হা রাধে, হা গোপীবৃন্দ, হা হা করে ক্রন্দন করতে করতে ভগবানের শরীর সংকুচিত হয়, এক দিব্য রূপ প্রকট হয়ে যায়। প্রিয় ভক্তগণ, সে সময় নারদ মুনি আকাশ মার্গে শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, উনি তো আবার নারায়ণ ছাড়া কিছু বুঝে না, বিনার তান ধরে নারায়ণ নারায়ণ কীর্তন করতে করতে তিনি আকাশ মার্গে যাচ্ছেন। দ্বারকা লীলায় দ্বারকার উপর দিয়ে যাচ্ছেন, আর দেখলেন রাজপ্রাসাদের সামনে এক কৃষ্ণ বর্ণের, এক শ্বেত বর্ণের
আর একটু হালকা গৌর বর্ণের তিনজন ব্যক্তি, তাদের শরীর সংকুচিত হয়ে গেছে, স্বাভাবিক আর শরীরের অবস্থা নেই, কেমন জানি হয়ে গেছে। এই দৃশ্য দেখে দৌড়ে ছুটে আসলেন। কি হলো, কি হলো? নারদ মুনি এসে দেখলেন কৃষ্ণ আর কৃষ্ণ নেই। চক্ষুগুলো বড় বড় হয়ে গেছে, কান কোথায় যেন হারিয়ে গেছে, হাত সংকুচিত হয়ে কম্পন, চক্ষু দিয়ে অনর্গল ধারায় অশ্রুপাত, আর মুখের মধ্যে শুধু হা রাধে, হা রাধে, হা রাধে, হা ব্রজবাসী শুধু ক্রন্দন করছে। আসলে এই যে সনাতন ধর্মের এই যে ব্যাপারগুলো না, কি বলবো আসলে, মানে কি বলবো। ভগবান যে ভক্তির জন্য এমন হয়ে যেতে পারে, কোথায় পাবেন এসব? কোথায় পাবেন? কে শোনাবে আপনাকে এসব? কে শোনাবে? ভগবানও যে সৃষ্টিকর্তাও যে ভক্তের জন্য, তার ভক্তের জন্য এমন হতে পারে, কে শোনাবে আপনাকে এসব কথা? কে শোনাবে? আমাদের সনাতন ধর্ম, এই কৃষ্ণ ভক্তির জগৎটা না প্রেম দিয়ে সাজানো হয়েছে। এখানে শুধু প্রেম আর প্রেম, এখানে হিংসা নেই, এখানে ছলনার কোনো জায়গা নেই, এখানে ভোগ বিলাসের কোনো জায়গা নেই, এখানে শুধু প্রেম আর ভালোবাসা। পরমেশ্বর ভগবান তিনি সংকুচিত হয়ে গেলেন, অনর্গল ধারায় ক্রন্দন করছেন। সুভদ্রা মহারানী সংকুচিত হলেন, অনর্গল ধারায় ক্রন্দন করছেন ব্রজবাসীদের কথা স্মরণ করে। বলরাম বৃন্দাবনের গোপিকাদের কথা, সকাদের কথা শ্রবণ করে খুব বিহ্বল হয়ে ক্রন্দন করছেন। রোহিণী মাতা বলছেন, জানো জানো তোমরা কি এমন ভালোবাসো তোমাদের কৃষ্ণকে? বৃন্দাবনের সকারা কেমন জানো? তোমরা কখনো স্পর্ধা করবে? কৃষ্ণের মুখে থাপ্পড় দিয়ে তার মুখের উচ্ছিষ্ট খাওয়ার স্পর্ধা করবে তোমরা? কিন্তু বৃন্দাবনের সকারা কখনো না কৃষ্ণকে ভগবানই মনে করে না, মনে করে আমার বন্ধু। আর বন্ধুর কাছে বন্ধু মুখের মধ্যে থাপ্পড় দিয়ে মধুমঙ্গল মুখ থেকে খাবার কেড়ে নিয়ে চাপাত চাপাত করে খেয়ে নিত, জানো? এখন সেই সকারা, সেই বন্ধুরা যমুনার তপ্ত বালিকার মধ্যে, তপ্ত বালুর মধ্যে মাথা গুজে দিয়ে শুধু ক্রন্দন করে, কৃষ্ণ কোথায়, আমাদের সখা কোথায় বলে শুধু ক্রন্দন করছে। যেখানে তার বাৎসল্য রসের ভক্ত যশোদা, গোপীরা, মাধুর্য রসের ভক্ত, প্রেমিক রসের ভক্ত গোপীরা, যেখানে শক্য রসের ভক্ত, দাস্য রসের ভক্তরা বিহ্বল হয়ে ক্রন্দন করছে, তোমাদের স্বামী দ্বারকার মধ্যে সুখে থাকে কি করে? সেও ভক্তের জন্য রাত্রে ক্রন্দন করে। সন্তান যখন প্রবাসে থাকে, সন্তান যখন কখনো পিতামাতা বলে ক্রন্দন করে, আপনা আপনি মা বাবারও ক্রন্দন এসে যায়, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আমার পুত্র কি আমাকে খুব মনে করছে। এটাই হচ্ছে সম্পর্ক, আত্মার সাথে আত্মার সম্পর্ক। মা এক দেশে, সন্তান আরেক দেশে, কিন্তু সন্তান যখন মাকে খুব মিস করে, আর এখানে মাও সন্তানকে আপনা থেকেই মনে পড়ে, চক্ষু দিয়ে জল বর্ষিত হয়। মানুষের ক্ষেত্রে এরকম হলে ভক্ত ভগবানের লেভেলটা কোন ক্ষেত্রে, কোন লেভেলে হতে পারে? বিচার করতে হবে, বিচার করতে হবে। সেজন্য ব্রজবাসীদের এত বিহ্বলতা, ব্রজবাসীদের এত চোখের জল কৃষ্ণ সহ্য করতে পারে না। তাই কখনো কখনো তিনিও বিহ্বল হয়ে তোমাদের সাথে থাকলেও কৃষ্ণ অনেক সময় হা রাধে, হা মা যশোদা, হা ব্রজবাসী বলে ক্রন্দন করে। কারণ তাকে যে ওখানে স্মরণ করছে, তাই এখানেও সে তাদেরকে স্মরণ করে। এইভাবে যখন অপ্রাকৃত ব্রজবাসীদের প্রেমের কথা, ভক্তির কথা, সেবার কথা বর্ণনা করছেন,
আর ভগবান শ্রবণ করতে করতে সংকুচিত হয়ে গেলেন, বিহবল হয়ে গেলেন। ঠিক সেই সময় নারদ মুনি এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ। ভগবান তাড়াতাড়ি বিহবল থেকে স্বাভাবিক, হ্যাঁ আমার কি হয়েছিল? নারায়ণ নারায়ণ, কৃষ্ণ আমার প্রভু, হে বলরাম আমার আরাধ্য ভগবান, হে অনন্ত, হে যুগমায়া মাতা সুভদ্রা, কি রূপ দেখলাম, এ কেমন রূপ? আপনাদের হাত সংকুচিত হয়ে গেছে, কানে বিস্ফোরণ হয়ে গেছে, চক্ষু বড় বড় হয়ে গেছে, চোখের পর্দা হারিয়ে গেছে। আপনারা ঠিক একজন খাটু একজন কেমন এক রূপ প্রকট করেছে। এটা কোন রূপ? এটা কেমন রূপ? ভগবান বললেন, প্রেমময় রূপ। ভক্তের কথা শ্রবণ করতে করতে বিহবল রূপ, সংকুচিত রূপ, বিস্ফোরিত রূপ। ভক্তের কথা শ্রবণ করতে করতে বিহবল হয়ে গিয়েছিলাম যে প্রভু এই রূপ জগতে প্রয়োজন আছে। প্রভু আপনার এই বিহবল রূপ, আপনার এই ভক্তের প্রতি ভালোবাসার রূপ জগতে প্রয়োজন আছে। কারণ এই রূপ যতটা করুণা, অন্যান্য রূপের চেয়ে কোটি গুণ বেশি করুণা প্রকাশ করতে দেখা গেছে। কারণ ভগবান অনর্গল ধারায় ক্রন্দন করতে দেখেছি আমি। প্রভু এই রূপের তো আরাধনা হওয়া উচিত। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদজি, এই ভারতবর্ষের মধ্যে উড়িষ্যা রাজ্যে পুরুষোত্তম ক্ষেত্র নামক প্রসিদ্ধ, সেখানে এক বিশেষ শ্রীমন্দির রয়েছে। সেখানেই আমার এই শ্রী জগন্নাথ রূপ প্রকটিত আছে। সেখানে আমি জগন্নাথ রূপে বড় বড় চক্ষু দ্বারা সমস্ত পতিত আমার সন্তানদের জন্ম মৃত্যু জরা ব্যাধি এই দুঃখপূর্ণ জগৎ থেকে উদ্ধারের জন্য বড় বড় চক্ষু দিয়ে কৃপা করি আমি। আমার এই বড় বড় চক্ষুর দ্বারা আমি সবাইকে উদ্ধার করে দেব। এবং কলিকালে এই রূপের মাধ্যমে মানুষ অনায়াসে মহাপাপীরা সারা জীবন যারা পাপ করে আমাকে দর্শন করতে পর্যন্ত অভিলাষ করে না, আমার সেবা তো দূরের কথা, আমাকে একটু দেখতেও আসে না মন্দিরে, আমি তাদেরকেও করুণা করতে যাব, তাদেরকেও রাজপথে নেমে দয়া করতে যাব, আমি সবাইকে উদ্ধার করে দেব আমার এই করুণামূর্তি রূপ দিয়ে। নারায়ণ নারায়ণ। প্রভু আপনি ধন্য, প্রভু আপনি ধন্য। যখন এইরকম কথোপকথন হচ্ছিল, সঙ্গে সঙ্গে রোহিণী মাতা বলল, হো কৃষ্ণ কবে থেকে এসে শুনছে আমার কৃষ্ণ কি হয়েছে। সবাই দৌড়ে এসে দেখলেন কৃষ্ণ নারদ ঋষির সাথে কথা বলছে। তখন তারা বলল, যাই হোক বেঁচে গেলাম। কারণ কৃষ্ণ ভক্তের কথা শুনতে শুনতে অনেক সময় তিনি অনেক সময় বিহবল হয়ে কি হয়ে যায় তিনি নিজেও জানতে পারেন। সেই করুণামূর্তি রূপ, সেই দিব্য রূপ, অভিন্ন কৃষ্ণ জগন্নাথ রূপে তিনি আমাদেরকে কৃপা করছেন। এটি বিহবলের রূপ, এটি বিপ্রলম্ব রসের রূপ, এটি সংকুচিত প্রেমের সংকুচিত রূপ, আর এটি হচ্ছে বিস্ফোরিত রূপ। এই জগন্নাথ রূপে সবচেয়ে বেশি তিনি প্রেম দান করেন, কৃপা বাড়ি দান করেন। তাই তিনি সাক্ষাৎ জগন্নাথ রূপে এই কলিতে এই রূপ নিয়ে অবস্থান করছেন। কৃষ্ণ কোথায়? প্রভু কৃষ্ণ দর্শন করান, আপনি জগন্নাথ দর্শন করুন, আপনি কৃষ্ণ দর্শন হয়ে যান। আপনাকে এদিক এদিক ছুটাছুটি করতে হবে না। কারণ কৃষ্ণ জগন্নাথ রূপে কলিকালে সবাইকে উদ্ধার করার জন্য অবস্থান করছে। পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ তিনি এইভাবে দিব্য লীলা প্রকট করলেন। এবং কি আনন্দের বিষয় দেখুন, তার আরেকজন ভক্ত, নাম তার কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। আমরা ছোটবেলায় জগন্নাথ জানতামই না।
পৃথিবীর অনেক প্রান্তে জানতো না জগন্নাথ কি, কৃষ্ণ কি জানতো না। এই 70 বছরের এই পরম বৈষ্ণব পরমেশ্বর ভগবানের নিজজন পরম শুদ্ধ ভক্ত আজকে বিশ্বের মধ্যে, শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ রাখেননি, আজকে বিশ্বের মধ্যে দ্রুত গতিতে 50 বছরের মধ্যেই সারা পৃথিবীর মধ্যে রথযাত্রা প্রকট করে দিলেন। একদিকে ভগবান তার দিব্য লীলা দেখালেন, আর একদিকে তার ভক্ত সেই লীলা, সেই রূপ সারা পৃথিবীতে পৌঁছে দিয়ে দিলেন। যাও, কাউকে রক্ষা দেব না, সবাইকে উদ্ধার করা হবে, সবাইকে উদ্ধার করে দেওয়া হবে, কাউকে নরকে যন্ত্রণা ভোগ করতে দেব না। যারাই জগন্নাথ মূর্তির সামনে আসবে, যারা রথযাত্রার সামনে আসবে, সবাইকে উদ্ধার করা হবে, কাউকে নরকে যন্ত্রণা ভোগ করতে দেওয়া হবে। শিল প্রভুপাদ কি করে দিল! রাশিয়া থেকে শুরু করে লন্ডন, সিঙ্গাপুর, আমেরিকা, পৃথিবীর এমন কোনো জায়গা নেই গুপ্ত আর প্রকাশ্যে সব জায়গায় আজ রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে স্বামীবাগ, সাভার, বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের মধ্যে সিলেট, বাংলাদেশের প্রবর্তক নন্দনকানন, চট্টগ্রাম, বাংলাদেশের কক্সবাজার, বাংলাদেশের গড়েয়া মন্দিরে, অজস্র জায়গায় আজ শিল প্রভুপাদের কৃপায় আমরা রথযাত্রার মাধ্যমে আমাদের জীবনকে পাপময় থেকে উদ্ধার করার সামর্থ্য লাভ করেছি। সব উদ্ধার হয়ে যাব, সব উদ্ধার হয়ে যাব এক জগন্নাথের কৃপায়, শিল প্রভুপাদের কৃপায়। কত পাপ করেছেন জীবনে আপনি, কত পাপ! আমার জগন্নাথের বড় বড় চোখ দিয়ে দর্শন করে যে ক্ষমতা দেবে, যে শক্তি দেবে, যে কৃপা করবে, সেই কৃপার পরিমাণ অনুসারে আমরা কিচ্ছু পাপই করতে পারি না। শুধু আমাদের বিশ্বাস রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, প্রভু শ্রী জগন্নাথ আমাদের উদ্ধার করবে, আমাদের প্রভু শ্রী জগন্নাথের জন্য সেবা করতে হবে, বাস সব উদ্ধার করা হবে। প্রিয় ভক্তগণ, আজ বিশ্বের দরবারে শিল প্রভুপাদের কৃপায় আমরা পতিত পাবন শ্রী জগন্নাথের রূপ দর্শন করার সৌভাগ্য লাভ করেছি। আজ ভারতবর্ষের বহু জায়গায়, আমাদের মায়াপুরেও বহু জায়গায় আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই রথযাত্রা, রথোপরি শ্রী জগন্নাথকে দর্শন করে পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। প্রিয় ভক্ত, এক বৈষ্ণব, এক শিল প্রভুপাদ আজকে বিশ্ব উদ্ধার করে দেওয়ার সামর্থ্য রাখে শুধু রথযাত্রাকে কেন্দ্র করে। এই জন্যই বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব আচার্যগণ গেয়েছেন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এক একজন বৈষ্ণব এক একটি ব্রহ্মাণ্ড উদ্ধার করে দেন। আজ সারা পৃথিবীর মধ্যে যেভাবে রথযাত্রা হল, যেভাবে জীব উদ্ধারের রাস্তায় চলে আসলো, এই অকল্পনীয়, এই অকল্পনীয়। আমি স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ডের 57টি অধ্যায় পড়েছি, যেখানে রথযাত্রার মহিমা রয়েছে। কেউ নরক ভোগ করতে হবে না যারা জগন্নাথের সামনে পড়ে যাবে, রথের সামনে যারা পড়ে যাবে। আমার প্রভু জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর চোখের সামনে যেই পড়বে, সে যেই হোক, সে যত বড় পাপী হোক, তাকে উদ্ধার করা হবে, সে উদ্ধার হবেই। হে প্রিয় ভক্তগণ, এই হচ্ছে বৈষ্ণব। আজ সারা পৃথিবীতে রথযাত্রা হচ্ছে। বেশি করে রথযাত্রার মহিমা শ্রবণ করুন, জগন্নাথের সেবায় নিজেদের ব্রতী করুন, আর এই জগন্নাথের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস করুন। জগন্নাথ কলিযুগের প্রত্যেক মানুষকে উদ্ধার করার সামর্থ্য রাখে। আমাদের উচিত জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের সেবায় ব্রতী হও। সবাই বেশি করে জগন্নাথের সেবা করুন, সবাই বেশি করে জগন্নাথের মহিমা শ্রবণ করুন, আর মহাপ্রভু শ্রী জগন্নাথের অশেষ কৃপা লাভ করে মনুষ্য জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জয় জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় জয় রথযাত্রা মহামহোৎসব কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জগন্নাথের জয়ধ্বনি করতে করতে বিশ্রাম করুন আর নিজের জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।